দাঁড়িয়ে আমরা আমাদের খাদ্য তালিকায় ভাতের থেকে পোলাও, ফ্রাইড রাইস এই ধরনের স্পাইসি খাবারগুলো অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। দেখে তো বুঝতেই পাচ্ছেন আমি ঠিক কী রান্না করব আজকে। প্রথমে আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। চালগুলোকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। ফ্রাইড রাইস মোটামুটি সবাই করতে পারেন, তবুও আমার অনুরোধ আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে স্কিপ না করে দেখবেন। সবজি নিয়েছি একটা বড় গাজর, একটা ক্যাপসিকাম আর কিছু বিনস। সব সবজিগুলোকে ধুয়ে আমি কেটে নেব। সবজি কাটাটা একটু খেয়াল রাখতে হবে যাতে সবগুলো একই সাইজের হয়। একই সাইজের হওয়া ভীষণ ইম্পর্টেন্ট, তা না হলে কোনোটা আগে সিদ্ধ হবে আর কোনোটা পরে। সবজিগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে, এখানে নিয়েছি। এখানে একটা বাটিতে আমি কাজু আর কিশমিশ নিয়েছি, এটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর তাতে জল গরম করতে দিলাম। ভাতটা কড়াইয়ে করব কারণ নাড়াচাড়া করতে সুবিধা হয়। ভাত করার জন্য আমি ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। পরে আমি এতে দিচ্ছি কিছুটা গরম মশলা, 2টো তেজপাতা আর 1 চামচ ঘি। এগুলো সব একসাথে দিয়ে আমি ঢাকা দিয়ে 70% সিদ্ধ করে নেব। ঘিটা দেওয়ার কারণে ভাতটা অনেক বেশি ঝরঝরে হয়। আমি এখানে চেক করে নিচ্ছি ভাতটা ঠিকঠাক হয়েছে কি না। এটা আমার মোটামুটি হয়ে গেছে। ভাতের ফ্যানটা ঝরিয়ে একটা বড় পাত্রে বিছিয়ে দেব। অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আমি আগে গাজরগুলোকে ভেজে নেব। গাজরটিকে একটু ঢাকা দিয়ে সময় নিয়ে ভাজতে হবে, কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে। গাজরটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, এবার আমি বিনসগুলো দিয়ে দেব। বিনসটা একটু ভাজা ভাজা হলে ক্যাপসিকামটা দিয়ে আমি সব একসঙ্গেই ভালোভাবে ভেজে নেব। ভাববেন না কোনো অনুষ্ঠান ছিল, হঠকারিতে সিদ্ধান্তেই আজকে ফ্রাইড রাইসটা বানানো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো। আবারও একটু নাড়াচাড়া করে এটাকে একটা পাত্রে তুলে নেব। রান্নাবান্নার ক্ষেত্রে আমি ভীষণ লেটুস, একটা সাধারণ জিনিসও অনেক সময় লাগে ফেলি বানাতে গিয়ে। যাই হোক, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এতে আমি আরও কিছুটা গরম মশলা অ্যাড করলাম। এবার আস্তে আস্তে ভাতটাকে ঢেলে দেব। তারপরে দেব স্বাদ মতো লবণ আর কিছুটা সুগার পাউডার। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে ভালোভাবে মিশে যায়। এবার আমি ভাতের ওপরে সবজিগুলোকে ঢেলে দিলাম। এবার এটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে, যাতে তলায় লেগে না যায়। এটাকে আমি 5 মিনিট রান্না হতে দেব। এখানে আমি নিয়েছি 12 থেকে 15টা গোলমরিচ, আমি এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। গোলমরিচ দিলে ফ্রাইড রাইসের টেস্টটা থাকে আরও ভালো। আমি আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ফ্রাইড রাইসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার ফ্রাইড রাইসটা। এটা পরিবেশন করেছিলাম চিকেন কষা আর স্যালাডের সাথে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পেজটাকে ফলো করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।